নারায়ণ পরাগতি, নারায়ণ পরম বেদ, নারায়ণ পরম অক্ষর, নারায়ণ পরম মুক্তি, নারায়ণ পরম গতি। রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংস, হরি হরি বৈকুণ্ঠ বামন। হরি মুরারি মধু কৈটব হরি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি, নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ, নিরাশ্রয় আমাকে রাখ জগদীশ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, আমি এই মহামন্ত্র নাম দিয়ে শুরু করলাম 4 যুগের কাহিনী। প্রথমে আসি সত্যযুগ। সত্যযুগ হলো হিন্দু শাস্ত্র অনুযায়ী 4 যুগের প্রথম যুগ। আর অন্য যুগগুলো হলো ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও কলিযুগ। তো এই সত্যযুগের উৎপত্তি হলো বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে রবিবারে সত্যযুগের উৎপত্তি। এর আয়ুকাল হলো 17,28,000 বৎসর। এই সত্যযুগে অবতারের সংখ্যা ছিল 4: মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ। আর এই সত্যযুগে 6 জন শাসক ছিল: বলি, বেন, মান্ধাতা, পুররবা, ধুন্ধুমার, কাত্যাবীর্য, অর্জুন। এই সত্যযুগে শুধু পুণ্য ছিল, পাপ বলে কিছু ছিল না। প্রাণ ছিল মজ্জায় আর মৃত্যু ছিল ইচ্ছা মৃত্যু। এই সত্যযুগে এরা সোনার পাত্র ব্যবহার করত। বেদ ছিল সামবেদ, তীর্থ ছিল পুষ্কর তীর্থ। তারক ব্রহ্ম নাম ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা অক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। এটা গেল সত্যযুগ। এটা ত্রেতা যুগ। ত্রেতা যুগ হলো হিন্দু ধর্ম অনুযায়ী 4 যুগের দ্বিতীয় যুগ। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সোমবারে ত্রেতা যুগের উৎপত্তি। এর পরিমাণ আয়ুকাল হলো 12,96,000 বছর। এই যুগের পালনকর্তা বিষ্ণুর 3 অবতার। বিষ্ণুর 3 অবতার যথাক্রমে বামন, পরশুরাম এবং রাম। পুণ্য 3 ভাগ ছিল, পাপ ছিল 1 ভাগ। এই ত্রেতা যুগে পুণ্য ছিল 3 ভাগ আর পাপ ছিল 1 ভাগ। সূর্যবংশের শাসক ছিলেন ব্রহ্ম, মরীচি, কাশ্যপ, সার্বণিক, মনু, ধনু, সুসেন, হরিদাস, যৌবনাস্য, মুচুকুন্দ, শতবাহু, বেন, পৃথু, ইক্ষ্বাকু, দৈত্যকর, কৎসর্প, শ্রেষ্ঠধর, ককুৎস, শতঞ্জীব, দত্ত, হরিশ, বিজয়, হরিশ্চন্দ্র, রোহিতাস্য, মৃত্যুঞ্জয়, মহাপদ্ম, ত্রিশঙ্কু, উচ্চাঙ্গদ, মরুত, অনরণ্য, বিকর্ণবাহু, সগর, অংশুমান, অসমঞ্জা, ভগীরথ, অসঞ্জয়, মণিদিলীপ, রঘু, অজ, দশরথ, শ্রীরাম, লব ও কুশ। এদের প্রাণ ছিল অস্থিতে। এদের বেদ ছিল ঋগ্বেদ। এই ত্রেতা যুগে রূপার পাত্র ব্যবহার হতো। তীর্থ ছিল নৈমিষ অরণ্য। আর তারক ব্রহ্ম নাম ছিল রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। অর্থাৎ রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংস হরি, হরি বৈকুণ্ঠ বামন। এটা গেল ত্রেতা যুগ।
এবারে দাপর যুগ। দাপর যুগ হলো হিন্দু শাস্ত্র অনুযায়ী 4 যুগের তৃতীয় যুগ। এই দাপর যুগের উৎপত্তি হলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবারে দাপর যুগের উৎপত্তি। এর আয়ুকাল হলো 8,64,000 বৎসর। এই দাপর যুগে অবতার সংখ্যা ছিল 2, শ্রীকৃষ্ণ আর বুদ্ধ। এই দাপর যুগে পুণ্য ছিল অর্ধেক, পাপ ছিল অর্ধেক। শাসক ছিল শাল্য, বিরাট, হংসরাজ, কুশধ্বজ, ময়ূরধ্বজ, বব্রুবাহন, রক্ষাঙ্গদ, দুর্যোধন, যুধিষ্ঠির, পরীক্ষিত, জন্মেজয়, বিশকসেন, শিশুপাল, জরাসন্ধ, উগ্রসেন, কংস। তাহলে দাপর যুগে এরা ছিল শাসক। এদের প্রাণ ছিল রক্তে। বেদ ছিল যজুর্বেদ। তামার পাত্র ব্যবহার করা হতো। তীর্থ ছিল কুরুক্ষেত্র। তারক ব্রহ্ম নাম হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। অর্থাৎ হরি মুরারি মধু কৈটব হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নিরাশ্রয় আমাকে রাখো জগদীশ। এই গেল সত্য, ত্রেতা, দাপরে 3 যুগ। এবার আসুন আমরা কলিযুগে, যে যুগে আমরা বর্তমানে বাস করছি, এই কলিযুগ সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা যদিও বড় হবে, একটু মন দিয়ে শুনবেন। কলিযুগ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। কলিযুগ এই আক্ষরিকভাবে কলির যুগ বা পাপের যুগ। এই কলিযুগ হলো হিন্দু শাস্ত্র অনুযায়ী 4 যুগের শেষ যুগ। অন্য যুগগুলো হলো সত্য, ত্রেতা, দাপর। সত্য, ত্রেতা, দাপর 3 যুগ গেল। এবারে কলিযুগ। তো মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবারে কলিযুগের উৎপত্তি। এর আয়ুকাল হলো 4,32,000 বৎসর। এই কলিযুগে পুণ্য 1 ভাগ আর পাপ হলো 3 ভাগ। এই কলিযুগের অবতার হচ্ছে কল্কি। মানুষের আয়ু 120 বছর প্রায় ছিল। নিজের হাতে 3.5 হাত শরীরের আয়তন। প্রাণ ছিল অন্নে, প্রাণ আছে অন্নে। এই কলিযুগের মানুষের প্রাণ হচ্ছে অন্নে। তীর্থ হচ্ছে গঙ্গা। সব পাত্র ব্যবহার করা হয় এই কলিযুগে। ধর্ম এক অল্প সংকুচিত। মানুষ তপস্যাহীন, সত্য থেকে দূরে থাকবে। রাজনীতি হবে কুটিল, শাসক হবে ধনলোভী, ব্রাহ্মণ শাস্ত্রহীন হবে, পুরুষ স্ত্রীর অনুগত হবে, পাপে অনুরক্ত হবে, সৎ মানুষের কষ্ট বৃদ্ধি হবে, দুষ্টের প্রভাব বৃদ্ধি। তারক ব্রহ্ম নাম হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন এই কলিযুগের সময় সম্বন্ধে কিছু বলব। বেদব্যাস রচিত বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে কৃষ্ণের পৃথিবী ত্যাগ করে স্বর্গারোহণে যাবার সময় থেকেই পৃথিবীতে কলিযুগের সূচনা হয়েছে। মনুসংহিতে বলা হয়েছে যে মানুষের 1 বছরে দেবতাদের 1 দিবারাত্র হয়। উত্তরায়ণ দেবতাদের দিন এবং দক্ষিণায়ন দেবতাদের রাত। মানুষের এই কলিযুগে আয়ুকাল মনুসংহিতায় বলা হয়েছে যে সত্যযুগে মানুষের আয়ু ছিল 400 বছর। পরবর্তী 3 যুগে 100 বছর করে পরমায়ু কমে যায়। এই হিসাবে কলিযুগে মানুষের পরমায়ু দাঁড়ায় 100 বছর। এই কলিযুগের লক্ষণ আমরা কিভাবে বুঝব? আসুন লক্ষণ কিছু দেখা যায়। দেখতে পাই বিষ্ণু পুরাণ অনুযায়ী ব্রহ্মা সত্যযুগে সমস্ত সৃষ্টি কর্ম করেন এবং কলিতে সমস্ত সৃষ্টি উপসংহার করেন। বিষ্ণু পুরাণ মতে কম ধনের অধিকারী হয়ে মানুষ এই যুগে বেশি গর্ব করবে, ধর্মের জন্য অর্থ খরচ করবে না, ধর্মগ্রন্থের প্রতি মানুষের আকর্ষণ থাকবে না, মাতা পিতাকে মানবে না,
পুত্র পিতৃহত্যা বা পিতা পুত্র হত্যা করতে কুণ্ঠিত হবে না। মানুষ বৈদিক ক্রিয়া আচরণসমূহ করবে না। ধর্মানুসারে কেউ বিবাহিত থাকবে না। স্ত্রী লোকেরা কেবল চুলের বাহাদুরি করেই নিজেকে সুন্দরী বলে মনে করবে। ধনহীন পতিকে স্ত্রীরা ত্যাগ করবে, আর ধনবান পুরুষরা সেই স্ত্রীগণের স্বামী হবে। কলিযুগে ধর্মের জন্য ব্যয় না করে কেবল গৃহ নির্মাণ, গাড়ি বাড়ি করার জন্য অর্থ ব্যয় করবে। মানুষ পরকালে চিন্তা না করে কেবল অর্থ উপার্জনের চিন্তাতেই নিরন্তর নিমগ্ন থাকবে। কলিযুগে নারীরা সাধারণত স্বেচ্ছাচারিণী ও বিলাস উপকরণে অতিশয় অনুরাগিণী হবে এবং পুরুষরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করবে। সুহৃদদের প্রার্থনাতে মানুষ নিজের অনুমাত্র স্বার্থ পরিত্যাগ করবে না। অসমর্থ মানুষরা ধনহীন হয়ে নিরন্তর দুর্ভিক্ষ ও ক্লেশ ভোগ করবে। কলিকালে মানুষ স্নান না করে ভোজন করবে। কলিকালে স্ত্রীলোকেরা নিতান্তই লোভী হবে, বহু ভোজনশীল হবে। স্ত্রীরা দুহাতে মাথা চুলকাতে চুলকাতে অনায়াসে প্রতি আজ্ঞা অবহেলা করবে। নিজের দেহ পোষণে ব্যস্ত থাকবে। নিরন্তর কঠোর ও মিথ্যা বাক্য বলবে। আচারহীন ব্রাহ্মণ পুত্ররা ব্রহ্মচারীর বেশ ধারণ করে বেদ অধ্যয়ন করবে। গৃহস্থরা হোমাদি যোগযাজ্ঞ করবে না এবং উচিত দানসমূহ প্রদান করবে না। মানুষ অশাস্ত্রীয় তপস্যা করবে। কলিকালে 8 থেকে 10 বছরের বালকেরা সহবাসে 5 থেকে 7 বছরের বয়সের বালিকারা সন্তান প্রসব করবে। মানুষের বুদ্ধি অতি অল্প হবে। তাদের ইন্দ্রিয় প্রবৃত্তি অতিশয় কুৎসিত। তাদের অন্তঃকরণ অতিশয় অপবিত্র হবে আর অল্পকালে বিনাশ লাভ করবে। যখন পাষণ্ড লোকের প্রভাব অত্যন্ত বাড়বে, তখন সমাজের ভালো লোক কোনো দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকবে না। সজ্জনের হানি লক্ষিত হবে। অল্প বৃষ্টি হবে। কলিকালে ফসল কম হবে। মানুষ শ্বশুরের অনুগত হয়ে কার মাতা কার পিতা এরকম কথা বলবে। সুন্দরী স্ত্রী যার তার সাথে বন্ধুত্ব হবে। তার সাথে বন্ধুত্ব হবে। নিজ ভাইয়ের সাথে শত্রুভাব পোষণ করবে। চৈতন্য মহাপ্রভুর মতে হরিনাম সংকীর্তন হবে কলিযুগের একমাত্র ধর্ম। ভাগবতে বলা আছে, ছলনা, মিথ্যা, আলস্য, নিদ্রা, হিংসা, দুঃখ, শোক, ভয়, দীনতা প্রভৃতি হবে এই যুগের বৈশিষ্ট্য। মনুসংহিতায় বলা হয়েছে যে সত্যযুগে তপস্যা, ত্রেতা যুগে জ্ঞান, দ্বাপর যুগে যজ্ঞ এবং কলিতে হবে দানে প্রধান কর্তব্য। কলিযুগের অবতার বুদ্ধ অবতার আশ্বিন মাসের শুক্লা দশমী তিথিতে জন্মগ্রহণ করেন। কল্কি অবতার কলিযুগের শেষের দিকে আবির্ভাব হবে সম্বল গ্রামে, মোরাদাবাদ জেলায়। সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে, বিষ্ণুযোষা নামে ব্রাহ্মণের বাড়িতে কল্কি নামে ভগবান বিষ্ণুর দশম অবতারের আবির্ভাব ঘটবে। কল্কি হবে বিষ্ণুযোষা সুমতির চতুর্থ সন্তান। আর বিষ্ণুযোষা সুমতির প্রথম 3 সন্তানের নাম হবে যথাক্রমে কবি, প্রাজ্ঞ আর সুমন্ত। তো বন্ধুরা, এই ছিল 4 যুগের বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। পরের ভিডিওতে জন্য অপেক্ষা করবেন। নমস্কার বন্ধু।